কিভাবে ইংরেজি শিখব, কোথা থেকে ইংরেজি শিখব, কোন লার্নিং সেন্টারে আমরা গিয়ে ইংরেজি শিখব, এরকম হাজার হাজার প্রশ্ন প্রতিদিন আমার কমেন্ট বক্সের মধ্যে, আমার মেসেঞ্জারের মধ্যে, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এসে থাকে। তো আমি আজকে সেই সব বিষয়ে আলোচনা করব। দিস ইজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আই এম স্টুডেন্ট অফ পাঁচপীর ডিগ্রি কলেজ, অ্যাজ ওয়েল অ্যাজ আই এম ইংলিশ লার্নার, অ্যাজ ওয়েল অ্যাজ আই এম ইংলিশ ভিডিও ক্রিয়েটর। ওকে, তো দেখেন ভাই, বাংলা যেরকম একটা ভাষা, ইংরেজি সেরকম একটা ভাষা। তো আমরা যখন বাংলা ভাষা মা বাবা ভাই বোন শিখছি, তখন একদিনে বা 2 মাসে 1 মাসে সেটা সম্ভব হয় নাই। তো আমরা কী করছি, প্রথমে জন্মের পরে মা, তারপর বাবা, দাদা, নানা, নানি, আস্তে আস্তে আমরা প্রায় 4 থেকে 5 বছরে আমরা আমাদের ভাষাটা শিখতে পারছি। তো বাংলা ভাষার মতো ইংরেজিও এরকম একটা ভাষা। তো ইংরেজিতে আমরা যদি ফ্লুয়েন্ট হতে চাই এবং অনর্গল ইংরেজিতে আমরা কথা বলতে চাই, তো আমাদের প্রথম অবস্থায় যে কাজটা করে দেবে সেটা হলো কি, আমাদের যে ইংলিশ গ্রামার, বেসিক গ্রামারটা, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর বেসিক গ্রামার। তোমার যে বেসিক গ্রামারটা আছে সেই সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। যখন তোমার বেসিক গ্রামারটা সম্পর্কে তোমার ভালো ধারণা থাকবে এবং সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, সেন্টেন্স সাবজেক্টের পর কী বসে, ভার্ব কখন কোন ভার্বটা বসে, এবং মূল যে কাজটা হচ্ছে সেটা হলো আপনাদের টেন্সটা পূর্ণাঙ্গভাবে শিখতে হবে। আমরা যখন টেন্সটা পূর্ণাঙ্গভাবে শিখব, তখন মনে করেন যে ইংলিশ 100%-100%-এর মধ্যে 60% থেকে 70% আপনারা ইংরেজি বলতে পারবেন একা একা। সেটা কোনো রকম কারো দরকার হবে না এবং কোনো প্রাইভেট সেন্টারে যেতে হবে না, কোনো লার্নিং সেন্টারে যেতে হবে না, একাই অনর্গল ইংরেজি বলতে পারবেন। তো বেসিক গ্রামারটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। মনে করেন যে বেসিক গ্রামার থেকেই মনে করেন যে গ্রামার বইয়ের মধ্যে মনে করেন নাউন, প্রোনাউন, সেন্টেন্স, টেন্স, মরাল, ভার্ব, এইসব সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। এর পাশাপাশি মনে করেন যে আপনারা চাইলে গ্রামার থেকেও ইংরেজি শিক্ষা নিতে পারেন। এর পাশাপাশি মনে করেন যে ইংলিশ স্পিকার, যারা নেটিভ স্পিকার আছে, তাদের কথাগুলো আমরা প্রতিনিয়ত শুনবো। তাদের ইংলিশ লেকচারগুলো যেগুলো আছে আমরা প্রতিনিয়ত কমপক্ষে দিনে 5 বার, 10 বার, 20 বার, 50 বার, সম্ভব হলে 100 বার পর্যন্ত আমরা আমাদের সেই স্পিকারের কথাগুলো শুনবো। তাহলে আমাদের হবে কি, শুনতে 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 আমরা একসময় ইংরেজিটা খুব কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এবং ইংরেজিটা আমাদের মুখের ভেতর অনবরত চলে আসবে। তো দেখেন ভাই, আমি যখন ইংরেজি জার্নিটা শুরু করছিলাম, তখন যারা বড় বড় নেটিভ স্পিকার ছিল এবং যাদের বড় বড় চ্যানেল ছিল, অনর্গল ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলতো, আমি তাদেরকে ফলো করতাম এবং আই ইউজ টু ফলো সাম নেটিভ স্পিকার অ্যান্ড আই ইউজ টু ফলো সাম ইংলিশ ভিডিও অন মাই ফেসবুক পেজ, অন মাই ইউটিউব চ্যানেল। দ্যাট টাইম আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি। ওকে, সেই সময় আমি আমার ইংরেজিটা খুব ভালোভাবে পারতাম না। আই কুডেন্ট মেক এনি সেন্টেন্স প্রপারলি। দ্যাট টাইম আই ডিসাইডেড আই উইল লার্ন ইংলিশ। সেই সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ইংরেজি পূর্ণাঙ্গভাবে শিখব এবং আমি আমার ইংরেজি জার্নিটা তখনই শুরু করি। তখন আমি বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদের আমি ফলো করতাম এবং তাদের থেকে আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি এবং তাদের থেকে আমি অনেক কিছু ইমপ্রুভ করতে পেরেছি আমার ইংলিশ জার্নিটা। তো দেখেন ভাই, আপনারা যদি নতুন হয়ে থাকেন এবং ইংরেজিটা খুব ভালোভাবে চর্চা করতে চান এবং আয়ত্তে নিয়ে আসতে চান, তো সেই সব বিষয় আপনাদের খুব ভালোভাবে ফোকাস করতে হবে এবং ইংরেজিটা বেশি বেশি শুনতে হবে। শোনার পাশাপাশি আপনাদের যে বেসিক গ্রামারটা আছে সেই বেসিক গ্রামারটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আপনারা মনে করেন যে খুব তাড়াতাড়ি আপনার ইংলিশ গ্রামারের মধ্যে ইমপ্রুভমেন্ট করতে পারো। ওকে, আমি মনে করেন যে আমরা কাজ করার পাশাপাশি ইংরেজিটা চর্চা করিটা খুব কঠিন। মনে করেন যে আপনারা যদি চান তো বাসায় বসে থাকার পাশাপাশি এই ইংরেজিটা চর্চা করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আশা করা যায় যে আপনারা আপনার ইংলিশ জার্নিটা খুব ভালোভাবে নিয়ে আসতে পারবেন। তো আপনারা এইসব বিষয়ে ভালোভাবে ফোকাস করেন, তারপর দেখবেন যে খুব অটোমেটিকলি আপনারা আপনাদের ইংলিশ জার্নিটা খুব ভালোভাবে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন। তো মনে করেন যে অনেকে আছে যে ইংরেজি পারি না, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে ইংরেজি চর্চা করব। তো এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। মনে করেন যে আপনারা কোথা থেকে পান সেখান থেকে শুরু করেন। মনে করেন যে বাসায় আছেন বা কাজ করতে গেছেন কোনো জমির মধ্যে, যেমন আমি কাজ করতে আসছি আমার জমির মধ্যে, তা আমি এখানে ইংরেজি চর্চা করতেছি, এর পাশাপাশি আমি একটা ভিডিও বানাচ্ছি এবং আমার কাজগুলো সঠিকভাবে করতেছি। I'm not wasting my time. I'm hard working in my field. At the same time, I'm practicing and I'm recording my own content. Okay? তো আপনারা যে অবস্থাতে থাকেন, বাড়িতে থাকেন বা জমিতে থাকেন, সেখানে ইংরেজি প্র্যাকটিস করেন, তাহলে আশা করা যাবে যে খুব তাড়াতাড়ি আপনাদের স্পিকিং লেভেলটা খুব ভালো হবে। তো মূল একটা কথাই হলো, সেটা হলো যে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, দেন ইউ উইল ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিল ভেরি সুন। ওকে, তো
তো প্র্যাকটিস করেন, তারপর সমস্যা হলে দেখা যাবে ভাই। আপনাদের যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ এনজয়িং, কিপ লার্নিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।